पिछले 2 दशकों से लगभग सभी राजनीतिक दल मतदाता सूची में त्रुटियों के सुधार के लिए मांग करते रहे हैं और इसी मांग को पूरा करने के लिए ही चुनाव आयोग ने गहन पुनरीक्षण अर्थात स्पेशल इंटेंसिव रिवीजन SIR की शुरुआत बिहार से की है। SIR की प्रक्रिया में सभी मतदाता बूथ लेवल ऑफिसर्स और सभी राजनीतिक दलों द्वारा नामित 1.6 लाख BLAs ने मिलकर एक प्रारूप सूची तैयार की है। इस प्रारूप सूची की एक कॉपी आप सभी लोगों को दी गई है, जिसमें कि हर बूथ में जब ये प्रारूप सूची तैयार की जा रही थी तो सभी राजनीतिक दलों के बूथ लेवल एजेंट्स ने उसे हस्ताक्षर के साथ भी सत्यापित किया है। इस प्रारूप सूची में त्रुटियां हटाने के लिए एक बार फिर निर्धारित समय परिधि में सभी मतदाता और राजनीतिक दल मिलकर अपना बहुमूल्य योगदान दे रहे हैं। বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন বা SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে। পশ্চিমবঙ্গে কবে থেকে SIR শুরু হবে তাও জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। বিহারের SIR বা স্পেশাল ইন্টেনসিভ ইস্যুতে ভারতবর্ষের সব রাজনৈতিক দলের কাছে বা সব রাজনৈতিক দলের যেসব প্রশ্ন সেই সব প্রশ্নের উত্তর দিলেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না, রবিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালো মুখ্য নির্বাচন কমিশনার। বিহারের যে খসড়া তালিকায় বা খসড়া যে ভোটার তালিকায় সেই ভোটার তালিকায় 80,000 ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ। তবে কমিশনের ব্যাখ্যা, বাড়ির ঠিকানা শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন, অনেক ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না, সেইগুলোই শূন্য হিসাবে রয়েছে বলে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। বিহারের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা থেকে প্রায় 20 লক্ষেরও বেশি ভুয়ো ভোটারের নাম, যারা মারা গেছে তাদের নাম ভোটার তালিকায় ছিল সেই নাম বাদ গেছে। এবং এই বিহারের SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে এই যে 20 লক্ষ ভুয়ো ভোটারের নাম কোথা থেকে এলো, যারা মারা গেছে তাদের ভোটার লিস্টে নাম আছে, তো সেটা কোথা থেকে এলো সেই নিয়ে বিরোধীদের বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে সেটা পরিষ্কার করে দেওয়া হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয়, 6 মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার যে কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের বৈঠকে। জবাবে মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়, গত 20 বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে যে মারা গেলে যে তাদের যে ভোটার লিস্ট থেকে নাম কাটার জন্য যে ফর্ম দেওয়া হয় সে ফর্ম দেওয়া হয়নি। এক্ষেত্রে কারোর মৃত্যুর যে তথ্য পরিবারের সদস্যরাও যে BDO বা BLO যে অফিসার তাদের কাছেও পরিবারের তরফ থেকে জানানো হয়নি। কমিশনের বক্তব্য, এর আগে অভিযোগ উঠেছিল একই এপিক নম্বরে একাধিক ব্যক্তি রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে ডুপ্লিকেট এপিক দুই ভাবে হতে পারে। পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং হরিয়ানার এক বাসিন্দা একই এপিক নম্বর ছিল। গত মার্চে এই বিষয়ে প্রশ্ন ওঠার পরে কমিশন সেই সমস্যা দেশব্যাপীর কাছে বা সাধারণ মানুষের কাছে সেটা সমাধান করেছে। প্রায় 3 লক্ষ লোকের এপিক নম্বর একই ছিল, সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নম্বরের একাধিক জন না থাকে। নির্বাচন কমিশনের তরফ থেকে আরো যেটা বলা হয়েছে, অনেক সময় দেখা গেছে একই ব্যক্তি একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে, তাদের এপিক নম্বরও আলাদা, কারণ অনেক ক্ষেত্রে অন্যত্র স্থায়ীভাবে বাস করছেন কিন্তু আগের ঠিকানায় নাম বাদ দেওয়ার জন্য আবেদন করছেন না। মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা আরো বলা হয়েছে, বিহারের ভোটার তালিকায় কতজন নেপালি এবং কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দিতে চাইছেন সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকেরাই বিধায়ক বা সাংসদ বাছতে পারেন, অন্যদের সেই অধিকার নেই। তবে 30শে সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা যাবে, অর্থাৎ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে তারা আবার
নতুন করে আবেদন জানাতে পারবেন। যেহেতু রাজ্যে আগামী 26 বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া শুরু করার পথে ইলেকশন কমিশন। সেই মতো মুখ্য নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হচ্ছে। তবে এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানা হয়, পরবর্তী সময়ে সঠিক সময়ে অর্থাৎ পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালু করা হবে সেটা সঠিক সময়ে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হবে বলে বলা হয়েছে। তবে মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা আরো বলা হচ্ছে, নিজের সাংবিধানিক কর্তব্য থেকে পিছু হটবেন না নির্বাচন কমিশন। গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা ভোটার তালিকা সংশোধনের দাবি তুলে আসছিলেন। কমিশন বিহার থেকে সেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর চালু করতে চলেছে ইলেকশন কমিশন। ভোটার তালিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা বলা হয় যে সঠিক সময়ে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখতো না বিভিন্ন রাজনৈতিক দল, এবং বুথ পর্যায়ের আধিকারিকেরা সঠিক সময়ে কোনো রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি তুলতো না। বিহারের এসআইআর নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যে অভিযোগ তুলেছিল, সেই অভিযোগগুলির একাধিক ইস্যু নিয়ে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হলো। তো আপনারা কি বলবেন? পশ্চিমবঙ্গেও এসআইআর শুধুমাত্র সময়ের অপেক্ষা, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকেও জানানো হয়েছে, সঠিক সময়ে সিদ্ধান্ত জানানো হবে। তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা টিভি।